বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি দোকানের মতো খেজুর গুড়ের সন্দেশ। আর এই খেজুর গুড়ের সন্দেশটা তৈরি করা যেমন সহজ, খেতেও অনেক বেশি মজার। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। খেজুর গুড়ের সন্দেশ তৈরি করার জন্য এখানে আমি 2 লিটার গরুর দুধের ছানা তৈরি করে নিয়েছি। আর কিভাবে পারফেক্ট দুধের ছানা তৈরি করতে হয় তার একটা সহজ রেসিপি আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার এই ছানাটাকে আমি হাত দিয়ে মেখে সফট করে নিব। মেখে নেওয়া হয়ে গেলে এবার মিষ্টি তৈরি করতে চলে যাব। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব ছানাটা দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ খেজুর গুড় আর দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। এবার চুলার আঁচ লোতে রেখে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব। এবার অনবরত নাড়তে নাড়তে মিশ্রণটা ঘন করে নিতে হবে। কিছুটা ঘন হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিব 10 টাকা দামের 2টা গুঁড়া দুধের প্যাকেট। এখানে গুঁড়া দুধটা দেওয়া পুরোপুরি অপশনাল, তবে গুঁড়া দুধটা দিলে সন্দেশটা খেতে আরো অনেক বেশি ভালো লাগে। গুঁড়া দুধটা দিয়ে দেওয়ার পর এবার নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঘন করে নিব। নাড়তে নাড়তে যখন সন্দেশের মিশ্রণটা অনেকটা ঘন হয়ে প্যান থেকে উঠে আসতে চাইবে, তখন সামান্য পরিমাণের এলাচের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে আবারও চুলা থেকে নামিয়ে নিতে হবে। এলাচের গুঁড়ার দেওয়ার ভিডিওটা কেটে যাওয়ার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারিনি। ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন সন্দেশটা কিন্তু হয়ে গিয়েছে। এবার এই সন্দেশটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। এর থেকে বেশি চুলার মধ্যে রাখতে যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে রাবারের মতো হয়ে যাবে। এবার একটা প্লেটের মধ্যে সামান্য পরিমাণে ঘি ব্রাশ করে নিব। এবার রসগোল্লা তৈরি করার জন্য যতটুকু ছানা নেই ঠিক ততটুকু নিয়ে প্লেটের মধ্যে আছড়ে মারতে হবে। আর সন্দেশের এই মিশ্রণটা গরম থাকতে থাকতেই সবগুলোকে এইভাবে আছড়ে মেরে রাখতে হবে। আর সন্দেশগুলো কিন্তু উপরের দিকটা দেখতে এরকম এবড়ো থেবড়ো হবে আর নিচের দিকটা কিন্তু সমান থাকবে। সন্দেশগুলো যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন সন্দেশগুলোকে আমি উঠিয়ে নিব। এবার সন্দেশের যে সমান নিচের দিকটা আছে এটাকে উল্টিয়ে আর একটা সন্দেশ নিয়ে 2টা সন্দেশের নিচের সমান অংশটা একসাথে করে লাগিয়ে নিতে হবে। আর মিষ্টি দোকানে কিন্তু সন্দেশগুলোকে এভাবেই বিক্রি করে। আর কে কে এই সন্দেশগুলো খেয়েছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যেহেতু আগে থেকে প্লেটের মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছি, এই কারণে সন্দেশগুলো প্লেট থেকে খুব সহজে উঠে আসছে। রেসিপিটি দেখার পর বাসায় তৈরি করুন, আর বাসায় তৈরি করলে অবশ্যই আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন, যাতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারেন। আর সন্দেশগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর উপরের দিকটা শক্ত থাকবে আর ভিতরের দিকটা সফট থাকবে। আর যারা আমার ফেসবুক পেজটি ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো ফলো দেননি আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।